আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ যেহেতু শনিবার, আগামীকালকে আপনাদের সকলের সকালেই ডিউটি রয়েছে, সুতরাং এই দিকটা লক্ষ্য করে ভূমিকায় যেমন গতকালকে তার আগে বিভিন্ন রকমের কথা একটু লম্বা হয়েছে। আজকে সব কিছু সংক্ষিপ্ত করে দিয়ে সরাসরি আমরা আসল বিষয়বস্তু সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। দোয়া করি সকলের জন্য। মারকাজুল ফুরকান এবং সুন্নি আওকাফ, ওয়াজারাতুশ শুউরুল ইসলামিয়া এবং আমাদের মানহাজে সালাফের আমাদের বাংলা ভাষাভাষী দ্বীনী ভাইয়েরা, যারা সহযোগী মুতাআওয়িনিন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলে শুকরিয়া আদায় করি, সকলের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের দিন দুনিয়ায় যেন বারাকা দান করেন। সমস্ত রকমের শার ফাসাদ থেকে, অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আলোচনার বিষয়বস্তু দাওয়াত সম্পর্কে। দাওয়াতের আলোচনা যখন, তখন দায়ীর কথা, যিনি দাওয়াত দেবেন তার কথাও আসবে, এবং দাওয়াতের গুরুত্ব, দাওয়াতের ফজিলত, আর যিনি দাওয়াত দেবেন তার বৈশিষ্ট্য, বিভিন্ন দিক রয়েছে। আলোচনা করলে দীর্ঘ সময় ধরে বরং ধারাবাহিক আলোচনা করতে হবে। তো এই সমস্ত কিছুকে সংক্ষেপে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক দান করেন এবং আমাদেরকে বিষয়টি বুঝে নিয়ে সে অনুযায়ী সকলকে আমলের তৌফিক দান করেন। বেশি জানা আর বেশি বলা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে বেশি সুন্দর আমল করা, বেশি সুন্দর করে আমল করা। আজকাল জানাতে ত্রুটি নাই, জানা লোক আছে, যদিও অত বড় বড় নাই থাকে আইম্মায়ে কেরামদের মতো। তারপরে শোনার ক্ষেত্রেও শোনার লোকের অভাব নাই, শুনছেন কিন্তু। আর শোনার সুযোগ সুবিধা এই সোশ্যাল মিডিয়ার যুগে মাশাআল্লাহ ঘরে ঘরে, পকেটে পকেটে, সবার জন্য সহজ হয়ে গেছে। জানছেন যথেষ্ট, শুনছেন যথেষ্ট, বলছেন যথেষ্ট বলনেওয়ালেরা, বক্তারা, আলোচকরা, কিন্তু আমলে আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনদের ত্রুটি রয়েছে। এটা আমাদের ঠিক করতে হবে। সূরা আসর এমন কোনো মুসলিম ভাই নেই, বোন নেই যার মুখস্থ নেই, আশা করি, কারণ ছোট্ট সূরা। গোটা কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা কোনটি বলতে পারেন কেউ? যে বলবেন হাত তুলবেন। সূরা কাউসার 1 নম্বরে জবাব, ঠিক আছে। তারপরে কোন সূরা ছোট হইতে পারে? সূরা আসর। জি, সূরা আসরে সবচেয়ে ছোট সূরা কোরআনে কারীমের ধরেন সূরা কাউসারের পরে, আর তা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যাতে গোটা কোরআনে কারীমে যা বলা হয়েছে তা সব তাতে বলা হয়েছে। মানে গোটা কোরআনে কারীমে যা কিছু রয়েছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, সংক্ষেপে সূরা আসরে এই কয়টি আয়াত রয়েছে। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি
ওয়া তাওয়াসাউ বিস-সাবর। কত ছোট আয়াত। তফসির করলে আমার তফসির আছে ধারাবাহিক, যেহেতু গোটা 30 পারা আমার তফসির আছে আলহামদুলিল্লাহ। পিস টিভিতে 30 পারা তফসির করেছি একবার। তারপর ইসলামিক সেন্টার দাম্মামে তার চাইতে বিস্তারিত তফসির করেছি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। আর পুরোটাই আলহামদুলিল্লাহ ইউটিউবে পাবেন, আমার অফিসিয়াল চ্যানেলে, এছাড়াও বহু চ্যানেলে পাবেন। আপনি শুধু তফসির সার্চ দিলেই হবে নাম দিয়ে। সূরা আসরের ঘণ্টাখানেক তফসির আছে, শুধু 2-4 মিনিটে সূরা আসরে আল্লাহ কি বলতে চেয়েছেন। সময়ের আল্লাহ শপথ করেছেন, কারণ সময় মানুষের উত্থান পতনের মূল। সময় মানুষকে ধ্বংস করে, আর সময় মানুষকে আকাশে উঠিয়ে দেয়। সময়ের যদি মূল্যায়ন করেন, সময়কে যদি কাজে লাগান, তাহলে সময় আপনাকে আকাশ ছুঁয়ে দিবে, আকাশে উঠিয়ে দেবে। বহু মানুষ সময়কে কাজে লাগিয়ে ওপরে উঠে গেছে। গরিব পরিবারের ছেলে অনেক ওপরে উঠে গেছে, না হলে তাকে কেউ চিনত না, তার পরিবারকে কেউ চিনত। আর সময়কে সর্বনাশ করে পুঁজিপতির ছেলে, রাজাধিরাজার ছেলে, অধপতনে নেমে গেছে, দুনিয়া আখেরাত বরবাদ করেছে। ওয়াল আসরে, সময়ের শপথ, সময়ের গুরুত্ব দেখানোর জন্য। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। তার মানে মানুষের আসলটাই হচ্ছে যে মানুষ ক্ষতিগ্রস্ত। ব্যতিক্রম হচ্ছে অল্প কিছু সংখ্যক মানুষ থাকবে প্রতিটি যুগে, প্রত্যেক যুগে, শুধু এই যুগে নয়। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে কেরামদের আমলে স্বর্ণযুগে, ইসলামের স্বর্ণযুগ, মুসলিমদের স্বর্ণযুগ, কিন্তু সেই যুগে সারা বিশ্বে কত কাফের ছিল চিন্তা করুন তো দেখি। সবাই তো ইনসান। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু ক্ষতি থেকে যদি মুক্তি লাভ করতে হয়, সর্বনাশ না হয় আপনার, সফল হতে চান ইহকাল পরকালে, কারণ মুসলিমের ইহকাল পরকাল আছে, কাফের শুধু ইহকাল, আখেরাত নেই। কিন্তু আপনি, আমি মুসলিম, আমার ইহকাল তো কয়দিনের, তার জন্য কত মরিয়া, আর কত চেষ্টা, কত পরিশ্রম, আর কত মেহনত, লেখাপড়া করা, কষ্ট করা। যারা দুনিয়া নিয়ে লেখাপড়া করছেন, ছেলে মেয়েকে পড়াচ্ছেন, কত শ্রম দিচ্ছেন, সারা জীবনে সমস্ত সম্পদ ব্যয় করে দিচ্ছেন একটা দুটো ছেলে মানুষ করার জন্য, মেয়ে মানুষ করার জন্য। ক্ষতিগ্রস্ত। কিন্তু এই 4টি বৈশিষ্ট্য যদি থাকে তাহলে সফল। ইল্লাল্লাযিনা আমানু, তবে ক্ষতিগ্রস্ত কারা নয়? 1 নম্বর বৈশিষ্ট্য, যারা ঈমানদার, মানে যাদের আকীদা, ধর্মীয় বিশ্বাস হচ্ছে বিশুদ্ধ, খাঁটি। আকীদাটা সহি হইতে হবে। আকীদায় যদি ভেজাল থাকে তাহলে আপনার কিবলাতে ভেজাল। আর কিবলায় যেমন ভেজাল থাকলে উল্টো দিকে মুখ করে সারা রাত যদি সালাত পড়েন, নামাজ পড়েন, 1 রাকাতও কবুল হবে না, জানার পরে, জানার সুযোগ আছে তারপরে, ঠিক না? ঠিক ওই রকমই আকীদায় যদি ঝামেলা থাকে তো আপনার ফরজ নফল কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না। বড় শিরক থাকে, বড় কুফরি থাকে, বড় মুনাফিকি থাকে, ঈমান ভঙ্গ হওয়ার কারণ থাকে, তাহলে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমল, সমস্ত আমল ধ্বংস। ঈমান আকীদা ঠিক হইতে হবে। ইল্লাল্লাযিনা আমানু, 1 নম্বর। ঈমান আকীদা ঠিক হতে হলে তার পূর্ব শর্ত যে এইসব বিষয়গুলি সম্পর্কে যা আসছে, ঈমান এবং তারপরে যে বিষয়গুলি আসছে সে সম্পর্কে নলেজ, জ্ঞান থাকতে হবে, যার নাম ইলম। কারণ ঈমান মানে বিশ্বাসের সাথে স্বীকৃতি, বিশ্বাস করে স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। তো আপনি একটা জিনিস মেনে নেবেন, বিশ্বাস করবেন, তার আগে জানতে হবে না? আপনাকে যদি কেউ বলে যে ভাই মেনে নেন, বিশ্বাস করেন, তাইলে আপনার কিছুই জানা নেই, তো জিজ্ঞাসা করবেন না যে কি মানবো, কি বিশ্বাস করব, ঠিক না? তাহলে কি লাগবে? উপকারী জ্ঞান লাগবে। এই জন্য মুসলিম জীবনের সবচেয়ে বড় ফরজ, সর্বপ্রথম ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা। কি সম্পর্কে? দুনিয়া সম্পর্কে নয়, দুনিয়ার জন্য। ফারজে কিফায়া খুব বেশি, তো দিনের জ্ঞান,
ওহির জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সঠিক জ্ঞান, রসুল সম্পর্কে জ্ঞান হাসিল করা সঠিক জ্ঞান, ভুল জ্ঞান নয়, এবং আল্লাহ যে রসুলের মাধ্যমে যে দিন পাঠিয়েছে দিন ইসলাম, দিন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই তিনটি মূলনীতি আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি উসুলুস সালাসার কিতাব রয়েছে শেখুল ইসলাম আহমদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট কিতাব। তারপরে এই সঠিক জ্ঞানের ভিত্তিতে বিশুদ্ধ সহি আকীদা, বিশ্বাসটা ঠিক থাকতে হবে। বিশ্বাস যখন ঠিক, এক ধাপ এগিয়ে গেছেন সফলতায়, কামিয়াব। কিন্তু এখনো আপনি পথে আছেন। ওয়ামেলুস সালেহাত, শুধু সহি আকীদা ভাই, আমি 14 পুরুষ আমার আহলে হাদিস, কোনো কাজে আসবে না যদি ওয়ামেলুস সালেহাত নেক আমল না থাকে। নেক আমল হচ্ছে ফারায়েজ আদায় করা, ওয়াজিবাত আদায় করা, হারাম নাজায়েজ কাবায়ের থেকে বেঁচে থাকা, আর সাগীরা যেন অহরহ না হয়। মাঝে মধ্যে হচ্ছে এমনিতে নেকির মাধ্যমে ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, ওয়ামেলুস সালেহাত। আর ওয়ামেলুস সালেহাতের প্রথম ধাপে হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলিম নামাজ পড়বে না বলছে আমি নাজাত পাবো, হবে না, সফল হইতে পারবেন না আপনি সফল মুসলিম না। তারপরে অন্যান্য ফরজ আছে, যাকাত আছে, সিয়াম আছে, সেগুলো তারপরে আছে, কিন্তু আগে 5 ওয়াক্ত সালাত ওয়ামেলুস সালেহাতের প্রথম ধাপ। নেক আমল আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে কাজ হয়ে গেল, জান্নাত পেয়ে যাবেন। এর মাধ্যমে আপনার আকীদা ঠিক, আপনি এলেম হাসিল করেছেন, সহি এলেম হাসিল করেছেন দিনের, আর তারপরে আপনি আমলও করছেন, ফরজ ওয়াজিব আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে আছেন। কিন্তু আপনার পাশে আপনার স্ত্রী খারাপ, আপনার ছেলে মেয়ে খারাপ, আপনার ভাই বোন খারাপ, আপনার বাপ মা খারাপ, তারা বিভ্রান্ত, আর তা আপনি বোবাহে বসে থাকলেন, কিছুই করলেন না, জান্নাত পেয়ে যাবেন? হ্যাঁ, আপনি একাই ভালো মানুষে গ্রামে টিকতে পারবেন? গোটা গ্রাম যদি লম্পট হয়, বেনামাজি বেদিন হয়, হ্যাঁ, বদ আকীদা হয়, ভ্রান্ত আকীদার, আপনি একাই কি ঠিক থাকতে পারবেন? সমাজ নিয়ে চলতে হয়, মানুষ একাই চলতে পারে না। এই জন্য তৃতীয় ধাপ সফলতার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা একজন অপরজনকে জানাবে, শেখাবে, উপদেশ দেবে, ওসিয়ত করবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের সত্যের ওসিয়ত করবে, একজন অপরজনকে উপদেশ দেবে। এটি হচ্ছে দিনের দাওয়াত। কোরআনের ভাষায় দাওয়া এলাল্লাহ, আল্লাহর দিনের দাওয়াতকে দাওয়াত এলাল্লাহ বলা হয়েছে অধিকাংশ আয়াতে। ওইটিকে অন্য ভাষায় আল জেহাদ অফিসার, আল্লাহ রাস্তার সর্বাত্মক প্রচেষ্টা চালানো, শুধু অস্ত্র ধরা নয়, সেটা সরকারের জন্য। আর পাবলিকের জন্য জেহাদ হচ্ছে, এই দাওয়া এলাল্লাহর অপর নাম হচ্ছে আল জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। সূরা ফুরকানে আল্লাহ কোরআন দিয়ে আবার কি জেহাদ করে? কোরআন দিয়ে মারবেন কাউকে নাকি? হ্যাঁ, কোরআন দিয়ে যে দুশ্মনী করছে তাকে দোস্ত বানিয়ে দেবে। যে কাফের আপনার কট্টর দুশ্মন, যে বিদাতি আপনার কট্টর দুশ্মন, হ্যাঁ, যে মাজার পূজারী সুফি আপনার কট্টর দুশ্মন, তাকে আপনি ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, হ্যাঁ, যে তোমার শত্রু ছিল সেই ব্যক্তি তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। আমাদেরকে যারা নোংরা ভাষায় গালি দিয়েছে, আর কত রকমের শত্রুতা করেছে, কত রকমের মিথ্যা অপবাদ দিয়েছে, বহু লোক হেদায়েত হয়েছে, বহু লোক হেদায়েত হয়েছে। তাহলে যারা আমাদের চাইতে বেশি কাজ করেছে, আমরা তো সামান্য। আম্বিয়া রসুলগণ, তারপরে আমাদের আইম্মা ইসলাম, ওলামায়ে কেরাম, তাদের বহু শত্রু ছিল, তারা দোস্তে পরিণত হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়া ইলাল্লাহ, দাওয়াতি কাজ করবেন। যে আজকে দুশ্মনী করে, আপনি যেহেতু আর হিতাকাঙ্ক্ষী, সে ভুল বুঝা আছে, সে যদি হেদায়েত হয়ে যায়, সে আপনাকে তার আপনজন চাইতে বেশি ভালোবাসবে, কারণ তাকে জাহান্নামের গর্ত থেকে উঠে জান্নাতের রাস্তা দেখেছেন। সে হাড়ে হাড়ে অনুভব করছে যে আমি অবস্থায় চলে গেছে, সোজা জাহান্নামে চলে যেতাম, আমাকে জান্নাতের রাস্তা দেখিয়েছে। যেমন তোমার কথা নয়, একজন শিরককারীকে শিরক থেকে তওবা করে দিলেন, একজন বেনামাজিকে নামাজি বানিয়ে দিতে পারলেন, একজন বেরোজাদারকে রোজাদার বানিয়ে দিতে পারলেন, একজন হারামখোরকে হারাম থেকে বাঁচিয়ে সুদখোরকে, ঘুষখোরকে, মদখোরকে আপনি তওবা করাইতে পারলেন। বিশাল অঙ্কের আপনার নেকি। জি, দুনিয়া এবং আখিরাতে এর ওসিলা আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর কত যে রহমত নাজিল হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সফল হতে চান দুনিয়া আখিরাতে,
তাহলে হকের দাওয়াত দিতে হবে। কোরআনের ভাষায় দাওয়াতকে আর একটি ভাষা দিয়ে শব্দ দিয়ে ব্যক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। তাহলে দাওয়াত কত গুরুত্বপূর্ণ যে আল্লাহ চার ভাষা দিয়ে এই বিষয়টি, একটাই বিষয়কে আলোচনা করেছে। এই তিনটি কাজ হলো সফলতার জন্য। আর একটা ধাপ থেকে গেছে, যখন মানুষকে দিনের দিকে ডাকবেন সবাই কিন্তু আপনাকে সম্মান করবে না, বরং আপনার যেমন দোস্ত থাকবে, দুশ্মন অনেক বেশি থাকবে। হ্যাঁ, আপনার ক্ষতি করার, আপনাকে কষ্ট দেওয়ার, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক সব রকমের কষ্ট দেওয়ার চেষ্টা করবে, করে না? আম্বিয়া রসুলগণের চাইতে বেশি কাউকে কষ্ট দেওয়া হয়নি। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মক্কার কাফেররা কত যে ভালোবাসতো ইসলামের পূর্বে, তাই না? আর সাদেক আল আমিন একটি কথা শুধু বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মক্কাবাসী, হে আমার আত্মীয় স্বজন, হে আমার বংশধর, নাম ধরে আর তারপর অনির্দিষ্ট করে ফা আম্মা ওয়া খাসসা, সহিহ বুখারীতে রয়েছে। সবাইকে যখন দাওয়াত দিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু একটি কথা বলো, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এগুলো বাতিল, তোমাদের দেবদেবীর পূজা, মূর্তি পূজা। তুফলিহু, এতেই সফলতা রয়েছে তোমাদের, দুনিয়া আখিরাতে সুখ শান্তি নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে। সমস্ত দুশ্মন হয়ে গেল। চাচা, আপন চাচা আবু লাহাব, সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন দেখে ওই সাফা পাহাড়ি, তাব্বাল্লাকা, তোমার সর্বনাশ হোক, দাওয়াত দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিভাবে কষ্ট দিচ্ছে, তাব্বাল্লাকা মুহাম্মদ, তোমার সর্বনাশ হোক, ভাতিজা, তুই ভাতিজাই না, আলিহাজা জামাতানা, এই জন্য ডেকেছ আমাদেরকে, হ্যাঁ, যে আমাদের বাপদাদা ধর্ম ছেড়ে দিতে হবে না, এটা মানা যায় না। কিভাবে দুশ্মন, জানের দুশ্মন, প্রাণের দুশ্মন, পরিবারের দুশ্মন, কত মানসিক শারীরিক সব রকমের কষ্ট দিল। বরং তারা সেখানে যখন পারল না মারতে, মদিনা ঘেরাও করলো সমস্ত আরব কাফেরদেরকে নিয়ে, যে এইখান থেকে একবার শিকড় থেকে উঠিয়ে ফেলে দেবো এ মুসলিমদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে কি আর কেউ পারে? আল্লাহ যার হেফাজত করবেন তাকে কি কেউ কোনো ক্ষতি করতে পারে? পারে না। আম্বিয়া রাসূলগণের ইতিহাস প্রমাণ করে। তো যে বিষয়টি বলছিলাম সূরা আসর থেকে, সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ না করলে সফল না আপনি। আপনি নিজে ভালো হইলে আপনি নাজাত পাবেন না, আশেপাশে আপনার আমার উদাহরণ কিরকম, একটি পানি জাহাজের মতন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস রয়েছে, পানি জাহাজে একজন শুধু ফুটো করছে নিচুতলা, আর আপনি দুই তলায় বসে আছেন, ভালো মানুষ, ভাবতে পারেন না পানি অনেক নিচে, আমি তো দুই তলায় বসে আছি, ভালো মানুষ হয়ে সেখানে বসে আছেন, আরামসে বসে আছেন, নিচে শুধু একজন লোক ফুটো করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এই সময় আপনাদের ভূমিকা কি হওয়া উচিত, হে জাহাজবাসী, জাহাজের আরোহী, যদি ফাইনা আখাযু আলা আইদিহিম, যদি এই একজন লোক যে ফুটো করছে তার হাত পা ধরে নেন, আর যদি তাকে ফুটো না করতে দেন, ছিদ্র না করতে দেন, নাজাউ ওয়া নাজাউ জামিয়ান, তাহলে বাঁচলে সবাই বাঁচবেন। আর যদি বলেন যে আদা খাবি সাদ পাবি, যা তুই ফুটো করবি তুই মরবি, আমরা তো দোতলায় আছি, তাহলে কি হবে, হালাকু হালাকু জামিয়ান, সবাই ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক ওই রকম আপনার বাড়ি একটা পানি জাহাজ, আপনার বাড়ি পানি জাহাজ, একজন ফুটা করছে, একটা বেনামাজি আপনার বাড়িতে আছে, একটা শিরকি আকীদার বেদাতি আকীদার লোক আছে, আপনার সমাজ, আপনার গ্রাম একটা পানি জাহাজ, আপনার দেশ একটা পানি জাহাজ, এই সারা পৃথিবী হাতের মুঠে এখন এই যুগে এইটি হচ্ছে একটি পানি জাহাজ। সারা পৃথিবীর মানুষ যদি বিভ্রান্ত আর গুমরা আর যদি পাপে ডুবে যায়, অশ্লীলতা যদি ডুবিয়ে দেয় দেশকে আর জাতিকে আর পৃথিবীকে, হ্যাঁ, আর আপনি চুপচাপ হয়ে বসে আছেন আল্লাহওয়ালা হয়ে, বাস মসজিদার বাড়ি, কাউকে আমি কিছু বলবো না, হালাকু হালাকু, সব ধ্বংস হয়ে যাবে। দাওয়াতি কাজ ছাড়া শুধু আমল করে নাজাত পাওয়া যাবে না। দাওয়াতি কাজের গুরুত্ব সম্পর্কে এবং তার হুকুম সম্পর্কে, দাওয়াতি কাজ করার হুকুম কি শরীয়তে? ফরজ, আর ফরজ হলে ফারজে আইন না ফারজে কেফায়া, নাকি সুন্নাত মুস্তাহাব? সুন্নাত মুস্তাহাব
নাকি নফল কাজ? নফল কাজ করলেন করলেন না, না মুবাহ জায়েজ কাজ। কি দাওয়াতের কাজ করা? কি দাওয়াতের কাজ করা? মানুষকে ভালো কথা বলা, সহজ ভাষায় মানুষকে ভালো কথা বলা। কোনো জায়গায় ভালো কাজ করা উচিত করছে না, তাহলে ভালো কথা বলে ভালো করতে বলবেন। কোনো জায়গায় মন্দ গোনা হচ্ছে আর আপনি চোখের সামনে দেখছেন, জানছেন, গোনা হইতে দেওয়া যাবে না, আপনি বারণ করবেন। তিনটি যে স্তর আছে, যেটাতে আছেন সেটাতে আপনি থাকবেন। এই কাজটি করা ওয়াজিব ফরজ, নাকি মুস্তাহাব সুন্নাত, নাকি নফল কাজ? কে বলবেন? যে বলবেন হাত তুলবেন। মানুষকে, মানব জাতিকে ভালো কথা শিখানো, মন্দ থেকে বারণ করা, এর হুকুম। কেউ হাত তোলার লোক নাই? আছে, মাশাআল্লাহ। হ্যাঁ, ফরজ, ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। ফরজে আইন বললেন একজন, একজন ফরজে কিফায়া। আপনার এই কয়টা লোকের মধ্যেই যদি দুটো মত হয়, তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদের দুটো তিনটে চারটা মত হবে না কেন? তো আপনার এত আজব কেন হচ্ছেন? আপনাদের দুটো মত হলো তো আপনার কি দল পাকাবেন নাকি এখানে? বলেন তো দেখি। যে দুটো মত হচ্ছে, এক দল এর সাথে হয়ে যাবে অর্ধেকটা, অর্ধেকটা ওর সাথে দল পাকাপাকি করবো। হ্যাঁ, গোড়ামি করবেন না, সঠিকটা জানার চেষ্টা করবেন, সঠিকটা জানার চেষ্টা করবেন। তো আবু হানিফা, শাফি, মালিক আমাদের চার ইমামের ইখতিলাফ হয়েছে, তো আপনারা মযহাবি গোড়ামি করে চারটা দল কেন বানিয়ে নিয়েছেন? বুঝতে পারছেন না? পারছেন না? চার দল না বানিয়ে সঠিকটা জানার চেষ্টা করেন। আমার মেসেজটা বুঝতে পারছেন আশা করি। ভাই, এখানে দুইজন দুটো মত পোষণ করলেন, আপনারা তো দল পাকাচ্ছেন না। হ্যাঁ, পক্ষপাতিত্ব করছেন না যে এই দলে যাব, ও বলছে ওই দলে, ওই পার্টি, আমি এই পার্টি, এটা তো করছেন না। কোনটা সঠিক সেটা জানার চেষ্টা করব। হ্যাঁ, আমরা নিজেরাই এলেম দিয়ে চেষ্টা করব, আর না হলে তার চাইতে ভালো কোনো আলেম থাকলে তার কাছ থেকে জানার চেষ্টা করব, ঠিক না? যে ফরজে আইন না ফরজে কিফায়া, ঠিক তেমনই আবু হানিফা, শাফি, মালিক চার মযহাবের যে ইখতিলাফ, সেই ক্ষেত্রে সঠিকটা জানার চেষ্টা করব, আমরা গোঁড়ামি করব না। হ্যাঁ, এক পক্ষ নেব না, আবু হানিফারও পক্ষ নেব না, শাফিরও পক্ষ নেব না, মালিকেরও পক্ষ নেব না, এবং আহমদের পক্ষ নেব না। আমরা নিরপেক্ষ থেকে, নিউট্রাল থেকে হকটা জানার চেষ্টা করবো যে কোনটা বেশি সহি, কিসের আলোকে? কোরআন ও হাদিসের আলোকে, দলিলের আলোকে। ঠিক ওই রকমই আমাদের যে দুই ভাই বললেন, একজন ফরজে আইন, ফরজে আইন মানে প্রত্যেকের উপর ফরজ। ভালো কথা বলা, মন্দ থেকে বিরত রাখা প্রত্যেকের উপর ফরজ। তাহলে আপনাদের সবার উপর কিন্তু ফরজ। আর যিনি ফরজে কিফায়া বললেন যে এতটি লোক আছেন, 2-4 জন 10 জন আদায় করলেই হয়। যেমন আপনারা সকলে আছেন, এখানে খবর হলে যে একটা জানাজা এখন আছে, আপনারা যদি কেউ না জানা, আপনাদের ছাড়া কোনো মুসলিম এখানে নেই, তাহলে সবাই কিন্তু গুনাহগার, ফরজে কিফায়া আদায় করলেন। আর যদি এখান থেকে 30-40 জন চলে যান, বাকি লোক থেকে গেলেন না জানাজা, ইচ্ছে করে গেলেন না, কোনো গুনাহ হবে না, ঠিক না? ফরজে আইন আর ফরজে কিফায়া। ফরজে কিফায়া কোনো কোনো সময় দাওয়াত ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো ফরজে আইন। ফরজে আইন কখন? যখন দেখছেন যে আমার ছাড়া এখানে ভুল সংশোধনের কেউ নেই, ভালো কথা বলার আমার ছাড়া আমার গ্রামে কেউ নেই, বা আমার ছাড়া দায়িত্বশীল আর কেউ নেই, তখন আপনার ফরজে আইন। যেমন বাপ আর ছেলে মেয়েরা নামাজ পড়েন না, ছেলেমেয়েরা বিভিন্ন পাপে জড়িয়ে আছে, সেখানে বলেন ফরজে কিফায়া নাকি না ফরজে আইন? ওই বাপের উপরে ফরজ, ফরজে আইন। এই নয় যে আমার ভাই বলবে, ওর চাচা বলবে, ওর মামা বলবে, না না না, ওদের দায়িত্ব না, তোমার দায়িত্ব, তোমার ফরজে আইন। এবার বুঝতে পেরেছেন? অথবা এমন জায়গায় আছেন যেখানে আপনি দায়িত্বশীল না, কিন্তু আপনার চাইতে যোগ্য কেউ নেই, অথবা সেই জায়গায় অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ভালো উপদেশ দেওয়ার জন্য কেউ নেই, শুধু আপনি আছেন, তখন ফরজে আইন। এবার বুঝতে পেরেছেন? আপনার সামনে একটা মুসলিম মদ খাচ্ছে, অথবা জামাত হয়ে যাচ্ছে, রাস্তায় বসে আছে, অথচ মুসলিম, আর শুধু আপনি দেখলেন তাকে, তাহলে কি বলবো যে এটা ফরজে কিফায়া? আমি না বলে থাক, অন্য কেউ কোন অন্য সময় বলবেন না, আপনাকে বলতে হবে, আপনাকে বলতে হবে। ফরজে আইন তখন আপনার উপর, কারণ আপনার ছাড়া এই অন্যায়ের প্রতিবাদ করা সেখানে কেউ নেই। কিন্তু যখন দেখছেন যে আপনার 5 জন আসছেন ভালো মানুষ মসজিদের দিকে, আর দেখছেন 2-4-5 জন রাস্তায় বসে আছে,
পাঁচজনকে সেখানে মুখ খুলতে হবে আর বলতে হবে চলো নামাজ পড়তে, না, পাঁচজনের একজন বললেই ফারজে কেফায় আদায় হয়ে গেল, তখন ফারজে কেফায়। আমার মতো শেখ আরো 2-4-5 জন আছে, আর আমরা 5 জন শেখ আপনাদের মহফিলে হাজির। জরুরি নয় যে সবাইকে দিনের কথা আপনাদের সামনে বলতে হবে 5 মিনিট 10 মিনিট করে। 2 জন বললেন, বাকিরা বসে থাকলাম, ফারজে কেফায় আদায় হয়ে গেল। এবার বুঝতে পেরেছেন? জি। তো ফরজ, কিন্তু দিনের দাওয়াতের কাজ ফরজ, সুন্নতে নামছে না। ফরজ, ফরজে আইন না হয় ফরজে, যার জন্য ফরজে কেফায়া, ওই যে 5 জনের একজন বললে কাজ হয়ে গেল, বাকি লোকেদের জন্য বলা কিন্তু মুস্তাহাব। বাকি লোকও সমর্থন দেবে যে হ্যাঁ উনি ঠিকই বলছেন ভাই, কিন্তু আদবের সাথে, আখলাকের সাথে, আখলাক চরিত্র যেমন থাকলে আপনার কথাতে কাজ হয়, সেইভাবে আপনাকে চিকিৎসা করতে হবে, সংশোধনের চেষ্টা করবে। এই নয় যে আমার ব্যক্তি স্বার্থ সেখানে আছে, সেখানে আক্রোশ মিটাবো, এই অন্যায় কাজ করে সুতরাং তাকে আমি অপদস্থ করব। নিয়ত যদি খারাপ থাকে তাহলে কখনো বরকত হবে না। আমরা গ্রাম অঞ্চলের ভাষায় শিখেছিলাম আমাদের মুরব্বী দাদা আমলের লোকদের কাছে, নিয়ত গুণে বরকত। নিয়ত গুণে, আপনার নিয়তটাই যদি থাকে যে একটা বেনামাজিকে অপদস্থ লাঞ্ছিত করব, তাহলে কখনো হেদায়েত করতে পারবেন না। কিন্তু সে রুগী, একটা রুগী যদি রাস্তায় পড়ে থাকে আর দেখছেন যে একে নিয়ে যাওয়ার কেউ নেই, আপনার গাড়ি আছে, সাথে সাথে নিয়ে হাসপাতাল পৌঁছাবেন না? মায়া করবেন না তার উপর? তাকে অ্যাডমিট করবেন না হাসপাতালে, বাঁচাবার চেষ্টা করবেন না? করোনা যুগে আপনারা করেননি? অবশ্যই করেছেন। এইরকমই মায়া থাকতে হবে, জি, অন্তরে ঘৃণা থাকতে হবে, যাতে করে সে আমাকে খারাপ না করতে পারে। এই জন্য পাপীদের উপর ঘৃণা থাকতে হবে, এই জন্য যে আমি যেন তার মতো না হয়ে যায়, সে প্রভাব বিস্তার না করে। আমি প্রভাব তারপর ফেলবো, প্রভাবিত হব না। আরবিতে বলে আমি মুআসসির হব, মুতাআসসির হব না। তার উপর প্রতিক্রিয়া সৃষ্টি করব, আমার উপর যেন সে প্রতিক্রিয়া সৃষ্টি না করতে পারে, সে যেন খারাপ না করতে পারে। তো ঠিক তেমনি যদি এখলাসের সাথে আপনি মায়া মমতা নিয়ে দাওয়াতের কাজ করেন, আল্লাহর কাছে দোয়াও করছেন, আর ভালো আখলাক চরিত্রের সাথে দিনের দিকে ডাকছেন, তাহলে সে হেদায়েত না হইলেও আপনাকে কি হিতাকাঙ্ক্ষী মনে করবে, যে সে আমার তো খারাপ করতে চায়নি, সে তো আমাকে লাঞ্ছিত করতে চায়নি, আমাকে ছোট করতে চায়নি, সে তো আমাকে ভালো কথাই বলেছে। যদিও যারা শিরক বিদআতে জড়িত তারা কিন্তু বুঝে না, কারণ ওইটা কি যেহেতু নেকির কাজ মনে করছে, ওরা বুঝবে না। কিন্তু একজন সুদখোর, একজন মদখোর, একজন বেনামাজি, একজন ধূমপানকারী, যে কোনো হারাম কাজ করছে, অন্যায় কাজ করছে, ফিল্ম দেখছে, নোংরা ছবি দেখছে, যদি বলেন আর ভালো ভাষায় বলেন, তো তারা কিন্তু ওই রকম খারাপ আচরণ করবে না যেই আচরণটি বেদাতিরা করে থাকে। পার্থক্য কি? কারণ বেদাতি বেদাত করে জান্নাত পাওয়ার জন্য, আর সুদখোর সুদ খায় কোনোদিন এই আশা করে না যে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম, ও জানে যে জাহান্নাম। বেনামাজে নামাজ পড়ে না, জানে যে জাহান্নামে যেতে হবে। পার্থক্য এইটুকু আছে। এই জন্য সালাফগণ বলেছেন যে বেদাতির হেদায়েতের আশা খুবই কম, যতক্ষণ না বুঝবে যে আমি ভুল পথে আছি। আর অন্যান্য যারা পাপ করে, যেগুলোকে সামাজিক বিভিন্ন পাপ মনে করছেন, তারা সবাই জানে এই যেগুলো আমরা পাপ করছি। এইরকম মুসলিম সমাজে যারা পেটের জন্য রাজনীতি করে, তারা ভালো করে জানে যে আমি নেকির জন্য করছি না, পেটের জন্য করছি। কিন্তু যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা মনে করে যে এইটা দিয়ে আমি জান্নাত পাওয়ার কাজ করছি। এইটাই হচ্ছে বড় বিভ্রান্ত। ধর্মকে পুঁজি করে, ধর্ম ব্যবসা করে যারা রাজনীতি করছেন আর ভুল রাজনীতি করছেন আর ধর্মের অপব্যাখ্যা করছেন, তাদেরকে হেদায়েত করা মুশকিল। কারণ আর তাদের দ্বারা ধোঁকা খাওয়া বেশি সম্ভাবনা রয়েছে, জনগণ প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে। বিষয়টি বোঝার চেষ্টা করবেন, দুটোতে পার্থক্য আছে। কারণ অনেকে বলে যে আপনারা এদের ভুল ধরছেন, এদের কেন ভুল ধরেন? আরে এরা যারা করছে তারাও জানে যে আমরা এতে নেকি পাবো না, পেটের জন্য করছি। আর যারা ওই দলে যাচ্ছে ওদের পিছনে পিছনে, তারাও জানছে আমি পেটের জন্য যাচ্ছি, দুনিয়ার গরজে যাচ্ছি। বাকি ধর্মের অপব্যবহার করে, ধর্মের অপব্যাখ্যা করে যারা রাজনীতি করছেন, তারা কিন্তু মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর বহু লোক প্রতারণায় পড়ছে বা প্রতারণার শিকার হচ্ছে। দাওয়াতি বিষয় সম্পর্কে আলোচনা করতে চেয়েছি। দাওয়া ইলাল্লাহ এত গুরুত্বপূর্ণ বিষয় যে যেই পেশাটি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের পেশা,
সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? হ্যাঁ, আম্বিয়া রসুলগণ। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত নবী রসুল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পেশা কি? আপনাদের এই যে প্রবাসে আছেন সবার কিন্তু একটা করে পেশা আছে, তাই না? আছে না নাই? তো নবী রসুলগণের কিন্তু পেশা ছিল। কোন পেশা ছিল তাদের? ব্যবসা করা। আর ক্ষণিকের, যদি ছাগলও চড়িয়ে থাকেন ক্ষণিক, কিছু দিনের জন্য, ব্যবসা করে থাকেন হ্যাঁ কিছু দিনের জন্য, কিন্তু আসল পেশা তাদের কি? দাওয়াতের কাজ করা, দাওয়া ইলাল্লাহ, মানুষকে জান্নাতের দিকে ডাকা। মানুষকে কি করা? জান্নাতের দিকে ডাকা। তো আম্বিয়া রসুলগণকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ পেশা দিয়েছেন, সবচেয়ে ভালো পেশা দিয়েছেন। এই পেশায় যদি নিজেকে জড়িত করতে পারেন তো এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? এর চাইতে সৌভাগ্য কি হতে পারে আর? কিন্তু অনেকে ভাবেন যে দাওয়া মানে হচ্ছে লেকচার দেওয়া, অথবা দাওয়া মানে ইসলামিক বই পুস্তক লেখা। এটা কিন্তু ভুল ধারণা। দাওয়াতি কাজ মানে শুধু আমার মতো এখানে এসে আলোচনা করতে হবে, বিভিন্ন জায়গায় দার্স দিতে হবে, হ্যাঁ এলেম বিতরণ করতে হবে। দাওয়াত মানে হচ্ছে কলম ধরতে হবে আর বিভিন্ন ইসলামিক লিখনি থাকতে হবে। না 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 না, কোনো প্রয়োজন নেই। এইটি হচ্ছে বিভিন্ন দাওয়াতের সোর্স বা মাধ্যম, তার মধ্যে একটি দুটি। কিন্তু যে কোনো স্তরের মানুষ আপন আপন জায়গা থেকে যেই যোগ্যতা তার মধ্যে আছে এবং যতটা যোগ্যতা আছে তা দিয়ে আল্লাহর দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে, আল্লাহর দিনের দিকে ডাকবে। এবং সবচেয়ে সহজ সেটা হচ্ছে খাঁটি মুসলিম হয়ে। আমরা যারা দুর্বল ইমানের মুসলিম, বিভিন্ন পাপে জড়িয়ে আছি, আমরা অমুসলিমদের জন্য আদর্শ হতে পারি না। মুসলিম সমাজের যারা বাঁকা মানুষ, খারাপ মানুষ, তাদের জন্য আমরা ভালো আদর্শ হতে পারি না। তারা আমরা যেন আদর্শ হওয়ার চেষ্টা করি। আমাদেরকে দেখলে, আমাদের চলাফেরা, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের তাদের সাথে লেনদেন, এসব দেখলেই আর আমাদের সাথে চলাফেরা করলেই যেন ইসলাম শিখতে পারে, ইসলামের দিকে আকৃষ্ট হয়। যে আমার মায়ের পেটের ভাই আমার লাখ লাখ টাকা বেইমানি করে নিচ্ছে, আর এর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, একটা টাকা পেতাম তাও আমার খোঁজ করে আমাকে দিতে এসছে, কেন এটা দেশে আকৃষ্ট হবে না? আপনারা সকলে এই দাওয়াতি কাজটা করতে পারবেন না? আখলাকে হাসানা দে, উত্তম চরিত্র দিয়ে যে মানুষকে দাওয়াত দেওয়া, এটা কিন্তু সবাই করতে পারবে। অমুসলিমদেরকে আকৃষ্ট করতে পারবেন, মুসলিম সমাজের যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে তাদেরকে আকৃষ্ট করতে পারবে। তারা যখন নির্জনে যাবে, যতই খারাপ লোকদের সাথে তাদের উঠা বসা চলাফেরা থাক না কেন, খাওয়া দাওয়া থাক না কেন, সাক্ষী দিবে যে এই সমাজের ভালো মানুষ যদি থাকে, ওই নামাজি লোকটা আছে, ওই আলেম আছে, ওই যে ভালো মানুষটা ভালো কথা বলে আমাদেরকে, সেই আছে বলবে, সাক্ষী দেবে তারা। এই পেশা গ্রহণের চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়ী হিসাবে। এই পেশার নাম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই আয়াত কিন্তু আমাদের দেশের মিলাদ মাহফিলের লোকেরা খুব পাঠ করে, কিন্তু দাওয়াতের আলোচনা কিছু হয় না, বরং দাওয়াতের, কোরআন সুন্নাহর দাওয়াতের শত্রুতাই করে থাকে, বেদাতকে প্রতিষ্ঠিত করে থাকে, সুন্নতকে দাফন করে থাকে তারা। অথচ আল্লাহ বলছেন, হে নবী, তোমাকে সাক্ষী করে পাঠিয়েছি, কিয়ামতের দিনে যারা নবীর তরিকায় চলেনি তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন, পক্ষে না হয় বিপক্ষে। নবীর আদর্শ মানলে নবী পক্ষে সাক্ষী দেবেন, না হলে বিপক্ষে সাক্ষী দেবেন। ও মুবাশশিরান, সুসংবাদ দেওয়ার জন্য যারা নবীর অনুসারী হবে, ওয়া নাযীরান, সতর্ক সাবধান করার জন্য যারা বাঁকা পথে চলবে, ওয়া দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করার জন্য। এখানে দেখেন ইখলাসের শিক্ষা দেওয়া হয়েছে। দায়ীর বৈশিষ্ট্য হবে নিষ্ঠা, আমি আল্লাহর জন্য করছি, দুনিয়ার স্বার্থে না। যে আমাকে আপনারা সম্মান যদি করেন তাহলে দিনের কথা বলবো, আর যদি কোথাও একটু গাল খেতে হয়, কোথাও যদি আমার অসম্মান হয়, তাহলে আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, না আপনাদের ওখানে যাব না। না, যেমন ওয়াজ মাহফিল অবস্থা আমাদের দেশে,
একবার যাবে আশা করে যে বেশি অঙ্কের টাকা দিবে, কিন্তু যে আশা করেছিল 20-30 হাজার দিয়ে দিল 10,000। গাড়ি ভাড়া দিয়ে তো আর বেশি বাঁচলো না, পোষাই না, অন্য জায়গায় গেলে আমি 30,000 পেতাম। নেক্সট টাইমে কোনো মতেই আপনাকে ডেট দেবে না এই বক্তা, পেশাদার বক্তারা। দায়ান এলাল্লাহ না এলা নাফসিহি, এলাল্লাহ আদু এলাল্লাহ। অনেকগুলি আয়াতে, দাওয়াতের আয়াতে এলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে ডাকবেন? এলা নাফসিহি, নিজের দিকে নয়, নিজের স্বার্থ যেন না থাকে, আল্লাহর দিকে ডাকবেন আপনি, আল্লাহর দিকে ডাকবেন। যারা দাওয়াতি কাজ করে স্বার্থ, দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়, হয় খ্যাতি, না হয় পয়সা, আর না হলে সম্মান, আর না হলে যদি মূল্যায়ন হয় তো ঠিক আছে, মূল্যায়ন হয়তো বাদ, হ্যাঁ কিছুই বলবো না। একবার যদি কেউ বলে যান যান আপনি আপনার কাজ করেন, নামাজের কথা আমাকে বলতে আসবে না, জীবনেও আর বলবে না। 2-3 বার ভাইকে বলেছে, মায়ের পেটের ভাইকে, তারপরে শোনেনি, বলছে একে বইলে লাভ নাই। 2 বার 3 বার 5 বার হয়তো বলেছে, বলছে 50 বার বলেছি, দিল 50 করে তাকে, আর বলবেন না। তাহলে আপনি দুনিয়ার স্বার্থে করছেন আপনি না, আল্লাহর জন্য করবেন আপনি, আল্লাহর জন্য বলছেন আপনি। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। দাওয়াতি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। দাওয়াতি কাজ যারা করে তাদের আল্লাহ প্রশংসা করেছেন, তাদেরকে সবচাইতে উত্তম বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, হে শেষ নবীর উম্মত, তোমরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠত্ব এক জামানায় কিন্তু বনি ইসরায়েলকে দেওয়া হয়েছিল, সূরা বাকারাতে রয়েছে। হ্যাঁ, ওয়াফাদ্দালনা আলাল আলামিন, তাদেরকে বিশ্বজগতের শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। মূসা আলাইহিস সালামের বংশধরকে, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকে, তাদেরকে বনি ইসরায়েলকে। কিন্তু তাদের কাছ থেকে এই নেতৃত্ব আর শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতকে দিয়ে দেওয়া হয়েছে। কিসের জন্য? রূপ চেহারা দেখে শেষ নবীর উম্মত বলে বাস না, 3টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা মানুষের কি করব? যদি ভালো মানুষ হতে চান, আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে চান, তাহলে কি করতে হবে? মানুষের কল্যাণ করতে হবে, মানুষের হিতাকাঙ্ক্ষী হইতে হবে। আপনি মানুষের দরদি হবেন, মানুষের ব্যথায় ব্যথিত হবেন, মানুষের কষ্টে কষ্ট পাবেন, মানুষ জাহান্নামে যাবে তা আপনি কষ্ট পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন। লাআল্লাকা বাখিউ নাফসাকা, হে নবী মনে হচ্ছে তুমি আত্মহত্যা করে দিবে, তুমি মনে হয় হার্ট অ্যাটাক করে মারাই যাবে। হ্যাঁ, যে ইনলাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, 2 জায়গায় আল্লাহ বলেছেন এরা মুসলিম হচ্ছেন না, কাফের হয়ে থেকে যাচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে, মনে হচ্ছে আপনার কি হয়ে গেল, তাতে মনে হয় আপনি নিজে আত্মহত্যা করে ফেলবেন, আপনি মরে যাবেন হঠাৎ হার্ট অ্যাটাক করে। মনে এত কেন চিন্তা করছেন আপনি? সান্ত্বনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতে প্রত্যেক মানুষের সান্ত্বনা রয়েছে যারা দাওয়াতি কাজ করেন, যে আমার কথা শুনুক আর না শুনুক, আমি আমার আব্বাকে বলতে থাকবো, আমার মাকে আমি বলতে থাকবো, আমার ছেলে মেয়েকে বলতে থাকবো, আমার ভাই বেরাদরকে বলতে থাকবো, আমি আত্মীয় স্বজনকে বলতে থাকবো। আমার কাজ হচ্ছে বলা, বা যেইভাবে যতটুকু পারছি আমি ভালো মানুষের করার চেষ্টা করা, ভালোর দিকে ডাকার, এটা আমার কাজ করে যাব। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। 1 নম্বর হচ্ছে উখরিজাত লিন্নাসের পরে বলছেন তা'মুরুনা বিল মারুফ। কেন তোমরা শ্রেষ্ঠ উম্মত? যে তোমরা ভালো কাজের উপদেশ দেবে, ভালো কাজের করতে বলে মানুষকে। ওয়া তানহাউনা আনিল মুনকার, 2 নম্বর হচ্ছে অন্যায় কাজে বাধা দিবে। 3 নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, তোমাদের ঈমানটা যেন ঠিক থাকে। ঈমানের যতগুলি দিক রয়েছে ঠিক থাকতে হবে। নিজের ঈমান আকীদাতে যদি শিরকের, তাওহীদের জায়গায় শিরক থাকে, সুন্নতের জায়গায় বেদাত থাকে, তাহলে কি করে আপনি শ্রেষ্ঠ হবেন? না শ্রেষ্ঠ না, নিকৃষ্ট হবেন আল্লাহর কাছে। এই জন্য দাওয়াতি কাজ করে তখনই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারবেন যখন তাওহীদ, ইখলাস, সুন্নতের ভিত্তিতে দাওয়াতি কাজ করবেন, শিরক বিদআত মুক্ত হয়ে দাওয়াতি কাজ করবেন। আকীদা এবং মানহাজটা হবে সাহাবায়ে কেরামদের আকীদা, আপনার সেই আকীদা, মানহাজ, মতাদর্শ, আদর্শ সেটি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের ছিল, সেই তরিকায় আপনি যখন আসবেন। আর নতুন নতুন তরিকা আবিষ্কার হয়েছে, সেই তরিকা আসলে কখনো নয়। এই বৈশিষ্ট্যগুলি যদি থাকে তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত। এত শ্রেষ্ঠ উম্মত আবার কাফেরের কাছে এত মারও খাচ্ছেন, এর কারণ হচ্ছে যে আমরা আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারি, এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যে নেই।
হ্যাঁ, ভালো কাজের উপদেশ দেওয়ায় ঘাটতি রয়েছে, অন্যায় কাজে বাধা দেওয়ায় ঘাটতি রয়েছে। তারপরে আপনার ঈমান বিল্লাতে, আকিদাতে আমাদের ত্রুটি রয়েছে, অধিকাংশ মানুষের ত্রুটি রয়েছে। মুসলিম সমাজকে দুই ভাগ করেন, সামান্য কয়টা দুনিয়াতে খুঁজে পাবেন সহি আকিদার অনুসারী, সহি সুন্নাহর অনুসারী, আর বাকি সব বিভিন্ন বিদআতে জড়িয়ে আছে। আর দিন সম্পর্কে এমন অজ্ঞ যে দিনের ফারায়েজ ওয়াজিব সম্পর্কে জ্ঞান নেই, নিজের আমল করার মতো এলেম নেই। তাহলে অন্যকে দাওয়াত দেওয়ার আর এলেম কোথায়? দাওয়াতি কাজ যারা করে তাদের চাইতে ভালো কথা পৃথিবীতে আর কেউ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাত হামিম সেজদার আয়াত নম্বর 33-এ বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এখানেও তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। ওর চাইতে ভালো মানুষ আর কেউ হইতে পারে যে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আল্লাহর দিকে আহ্বান করতে হবে। আহ্বান করবেন তার আগে আপনাকে নিজেকে ভালো হইতে হবে। ওয়া আমিলা সালিহান, নিজে ভালো কাজ করো। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং তুমি গর্বের সাথে, হ্যাঁ, একেবারে ক্লিয়ারলি বলো আমি মুসলিম। অমুসলিমদের সামনে ইসলাম প্রকাশে যেন লজ্জা না লাগে। যখন আপনি সংখ্যালঘু যেখানে মুসলিমরা বসবাস করে, ধরেন এমন এমন জায়গায় আপনি চলাফেরা করছেন, এমন এমন জায়গায় ধরেন এয়ারপোর্টে যাচ্ছেন, কোন এমন দেশ হয়ে অতিক্রম করছেন, সেখানে কোনো মুসলিম নাই, সেখানে মুসলিম পরিচয় যাতে না পাওয়া যায়। সেজন্য আমাদের অনেক মহিলারা মুসলিম দেশে আসলে, আরব দেশগুলিতে আসলে বোরকা পরে নেই। যেমনই বাংলাদেশের দিকে টান দিল বা অন্য দেশের দিকে, ইউরোপের দিকে টান দিল, তখন বোরকা খুলে তখন হ্যাঁ ব্যাগে ভরে নিল। এইটা যদি হয়, না না না, এইরকম পরিবার, এইরকম সমাজ, এইরকম লোকেরা, এদের দ্বারা দাওয়াতি কাজ হবে না। আর এরা ভালো মানুষ নয়। ভালো, সবচেয়ে ভালো মানুষ এবং সবচেয়ে ভালো কথা আল্লাহর কাছে ওদের, যারা আল্লাহর দিকে দাওয়াত দেয়, ও আমেলাস, নিজে ভালো আমল করে, আর ইসলাম নিয়ে গৌরব করে যে আলহামদুলিল্লাহ। গৌরব মানে অহংকার নয়, গৌরব মানে হচ্ছে আল্লাহর শুকরিয়া যে আল্লাহ আমাকে মুসলিম করেছেন, আল্লাহ আমাকে জান্নাতের পথে রেখেছেন, জন্মসূত্রে মুসলিম হতে পেরেছি, এইটাকে আমি টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছি, এতে আমি গর্ববোধ করছি। এটি আমার জন্য বড় সম্মানের বিষয় যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এটা হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রকাশ করা তৌফিক দান করেন। অনেকেই দেখেন মুসলিম সমাজে বাস করে, সালাম আলাইকুম, আর ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আর কত কি, তাই না, আর বিসমিল্লাহ। আর যখন কাফেরদের সমাজে দেখে যে এইখানে তার মুসলিম টুসলিম নাই, তখন আর এগুলো লুকিয়ে দেয়। দু একজন মুসলিম থাকলেও সালাম দিয়ে চুপচাপ। হ্যাঁ, না 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 না, আপনি কাউকে ভয় করবেন না, কাউকে ভয় করবেন আল্লাহ ছাড়া। জি, প্রকাশ করবেন ইসলামকে, তাহলে আপনার দ্বারা দাওয়াতি কাজ হবে। এইরকমই কিছু দায়ীরা আছে সুবিধাবাদী, ওরা কাউকে অসন্তুষ্ট করবে না, মানে সবাইকে সন্তুষ্ট রাখবে। জি, এদের দ্বারা কাজ হবে না, কারণ এর আকীদা জানার পরেও লুকিয়ে রাখছে। যদি আমি এখানে যদি সহি আকীদার কথা বলি, এখানে যদি ক্লিয়ার স্পষ্ট ভাষায় যদি এটা বেদাত বেদাত বলে দিই, তাহলে এরা যে অসন্তুষ্ট হয়ে যাবে, সুতরাং বলবেন না। না ভাই, এটাও ঠিক ওইটাও ঠিক আছে না। বাংলাদেশে কিন্তু এমন পাবেন আপনি, বেশ কিছু বক্তা পাবেন যারা ভাই করেন, নিজের নিজে সবাই করেন, এটাও ঠিক, কেউ কাউরি করবেন না, আর এত বাড়াবাড়ি করবেন না। কেউ সুন্নাতের কথা বললেন, ঠিক আছে, বাড়াবাড়ির পর্যায়ে গেলে অবশ্যই বাড়াবাড়ি, কিন্তু ছাড়াছাড়িও চলবে না। যেমন বাড়াবাড়ি খারাপ, তেমন ছাড়াছাড়িও খারাপ, দুটোই সমান খারাপ। মধ্যম পথ অবলম্বন করতে হবে দিনের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে। আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াতের কাজ করলে জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময় বলেছিলেন যে দেখো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ দিনে, বিজয়ের দিনে পাঠালেন ভবিষ্যৎবাণী করে যে আজকে আল্লাহ বিজয় দিবেন। বেশ কয়েকদিন ধরে অবরোধ করা আছে, কিন্তু কেল্লা থেকে ইহুদিদেরকে বের করা সম্ভব হচ্ছে না। বিজয় অনেক দূরে মনে হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আগামীকালকে এমন ব্যক্তিকে দেব নেতৃত্ব, আল্লাহ তার হাতে বিজয় দান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা তলাশ করে তাকিয়ে দেওয়া হলো, হাদিস সংক্ষেপ করে দিলাম। আর বলেন দেখো, তাড়াহুড়া করিও না, আর যাওয়ার পরে ইহুদিদের সাথে যুদ্ধ শুরু করে দিও না, আগে ইসলামের দাওয়াত দেবে। আমাদের উদ্দেশ্য আসলে লড়াই করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে লড়াইটা হচ্ছে অপারেশন। কোনো একটা রুগী যদি অসুস্থ হয়, রুগী, তাহলে তাকে অপারেশন করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য কি ডাক্তারে থাকে? ভালো করা। যদি তাকে দুই একটা ট্যাবলেট দিয়ে ভালো হয়ে যায়, তাহলে ইঞ্জেকশনও দেবো না, তাই না? আর যদি দেখা যায় যে না, ট্যাবলেট দিয়ে হচ্ছে না, তো ক্যাপসুল দেবো,
তাতে হচ্ছে না, তাড়াতাড়ি করে তো ইঞ্জেকশন, তাতে হচ্ছে না, স্যালাইন দিতে হবে এক্ষুনি, তাই না? তাতেও হচ্ছে না, তখন কি করতে হবে? অস্ত্র পাচার করতে হবে। ঠিক ওই রকমই নবী সাদ বলছেন যে যে আলা রিসলেকা, তাড়াহুড়া করবে না, ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে প্রথম গিয়ে দাওয়াত দিবে তাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেবে, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত দেবে। তারপরে ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, বেশি নয়, এই এতগুলি ইহুদি যে খাইবার আছে তার মধ্যে একটি লোক যদি হেদায়েত হয়ে যায়, একটি লোক যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এটি খায়রুল্লাহকা, হে আলী, হে মুসলিমরা, হে সাহাবীরা, শোনো, তোমাদের জন্য উৎকৃষ্ট উত্তম, মিন হোমরের নাম, লাল উটের চাইতে, লাল উটের চাইতে। সেই যুগে লাল উট সবচাইতে মূল্যবান সম্পদ ছিল আরবদের। যেমন আজকাল সবচাইতে দামি কার আপনারা বেশি জানেন, হ্যাঁ? দামি কার কোনটি হইতে পারে? যেই কার, যারা কার কেনায় প্রতিযোগিতা করে কিছু পয়সাওয়ালারা, সে ওইটা কিনে, শুধু আমি ওর চাইতে দামি কিনবো। তো লাল উট সবচেয়ে মূল্যবান। একটি লাল উট পেলে একজন আরবি যত খুশি হইতো সেই যুগে, তার চাইতে বেশি খুশি হবে তুমি যদি একজনকে কালিমা পড়িয়ে দিতে পারো। ওই রকমই শুধু কালিমা পড়াও না, মুসলিম সমাজের একজন শিরকি আকিদার, মাজারি আকিদার ছিল, মিলাদি আকিদার ছিল। নিয়ত এইখানে করতে হয়, এইখানে করতো, সম্মিলিত মোনাজাত করতো, আর সালাম ফেরার পরে কপালে হাত দিত, আর তারপরে আরো কত কি করে, হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সময় চুমা দিত, বিভিন্ন বিদাতগুলি করে থাকি। যদি একজনকে হেদায়েত করতে পারেন, লাল ওট অনেক মূল্যবান সেই যুগের সম্পদ। আজকাল দুনিয়ার সবচেয়ে মূল্যবান যে সম্পদ হতে পারে, তার চাইতে মূল্যবান সম্পদ হচ্ছে একজন লোককে সহি পথে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। দাওয়াতি কাজ যদি করেন তাহলে আল্লাহর আযাব থেকে বেঁচে থাকবেন। দুনিয়ায় যে আযাবগুলি আসছে, মুসলিম সমাজ যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, তাহলে সর্বস্তরের মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। সর্বস্তর, যারা যেখানে আছেন, যারা সাধারণ মানুষ, ওপরের মানুষ, নেতৃস্থানীয় ব্যক্তি, যাদেরকে আল্লাহ দুনিয়ার ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন, সবার উপরও কিন্তু ওইভাবে ফার্জে আইন না হয় ফার্জে কিফায়া। সুতরাং দাওয়াতি কাজ যদি আমরা ঠিকভাবে করি তাহলে তো ভালো কথা, আর না হইলে আল্লাহর আযাব আসবে, তখন সবার উপর আসবে। এই মর্মে সূরা আরাফে যে আপনার ওই যে এক জাতিকে কি করা হয়েছিল, মানুষকে বানর বানানো হয়েছিল, কিসসা শুনেছেন না শুনেননি? মানুষকে বনি ইসরায়েলদের যুগে কি করা হয়েছিল? বাঁদর বানিয়ে দেওয়া হয়েছিল। কিসের জন্য? তারাকে বলা হয়েছে লা তাদু ফিস সাবতে, শনিবারে মাছ ধরবেন না। বলছে শনিবারে মাছ ধরবো না, বাদ দিয়ে রবিবারে মেরে নেব, রবিবার মাছ ধরে নেব। একদল হিল্লা করলো, আর একদল বললো যে এগুলো আমরা করব না, আর তোরা আদা খাবি, সাদ আমরা নিষেধও করব না। দুই দল হলো। আর এক দল তাদেরকে খুব রিকোয়েস্ট করতে লাগলো, বুঝাইতে লাগলো, অন্যায় কাজ করিও না, হলে তোমরা ধ্বংস হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দলটিকে শুধু আল্লাহর আযাব থেকে বাঁচিয়েছিলেন, যে দলটি ওয়ানজাইনাল্লাযিনা ইয়ানহাউনা আনিস সাওয়ি, জি, যারা মন্দ কাজ থেকে নিষেধ করেছিল তাদেরকে আমি নাজাত দিয়েছিলাম। আর বাকি সবগুলিকে বানর, কোন কেরাদাতান খাসিন, লাঞ্ছিত বানরে তোমরা পরিণত হয়ে যাও, বানর বানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, যে আল্লাহ আজকে থেকে ২-৪ হাজার বছর আগে বানর বানাইতে পারেন দাউদ আলাইহিস সালামের যুগে, সেই আল্লাহর আজকে বানরের চাইতে নিকৃষ্ট পরিণাম পর্যন্ত পৌঁছে দিতে পারেন আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করে ফিরে আসা তৌফিক দান করেন, দায়িত্ব পালনের তৌফিক দান করেন। রব্বুল আলামিন সূরা হুদের ৮ নম্বর ১১৭তে বলেছেন, যেই গ্রামে, যেই দেশে, যেই এলাকায় দিনের দাওয়াতের কাজ হবে, সংস্কারমূলক কাজ হবে, ইসলাহি কাজ হবে, মানুষের সংশোধন করার চেষ্টা করবে মানুষরা একদল, সেই জায়গায় আল্লাহর আযাব নেমে আসবেন, সেই জাতিকে আল্লাহ ধ্বংস করবেন না। আল্লাহর আযাব থেকে যদি জমিনি আযাব, আসমানি আযাব, ভূমিকম্প, আর বন্যা, আর ঘূর্ণিঝড়, আর বহু রকমের আযাব, কাফেরদের পক্ষ থেকে যে আপনার এই বিভিন্ন যুদ্ধ, এসব অশান্তি থেকে যদি বাঁচতে হয়, তাহলে শোনেন আয়াত বলছেন, ওমা কানা রব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। হে নবী, তোমার রব সেই জনপদকে, সেই গ্রামকে, সেই দেশকে ধ্বংস করবেন না তাদের পাপের কারণে। পাপ আছে, গুনাহ আছে, তারপরে ধ্বংস করবেন না, যদি
ও আহলুহা মুসলিম, সেখানকার লোকেরা ইসলাহি কাজ করে, সংশোধন কাজ। দাওয়াতের আরেকটি নাম ইসলাহ, এটাও শুনে রাখেন। দাওয়াতের আরেকটি কাজ হচ্ছে, আরেকটি নাম হচ্ছে ইসলাহ, মানে সংশোধন করা। যারা খারাপে আছে তাদেরকে সলেহ বানাবার চেষ্টা করা। যেই ব্যক্তি সলেহ বানায় তাকে মুসলেহ বলা হয়েছে। মুসলেহুনকে আল্লাহ ধ্বংস করবেন না, কিন্তু সলেহীন নিজেরা নেক কিন্তু অন্যকে ইসলাহ করার চেষ্টা করে, তাদেরকে কিন্তু আল্লাহ ধ্বংস করে দিবেন। সুতরাং শুধু নেক থাকলে হবে, নেক বানাবার চেষ্টা করতে হবে অন্যদেরকে। রব্বুল আলামিন আমাদেরকে এই পথে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করেন। দাওয়াতি কাজের আরেকটি ফজিলত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করবেন, প্রতিষ্ঠিত করবেন দুনিয়াতে, এবং নেতৃত্ব দান করবেন মুসলিম জাতিকে যদি দাওয়ার কাজ করে। চিন্তা করুন তো দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোন পর্যায়ে ছিলেন যখন ইসলাম কবুল করেন? তাদের মূল সম্পদ আর খাদ্য নিয়ে চিন্তা করেন। মদিনার লোকেরা সব খেজুর বাগানে কৃষিকাজ, ঠিক না? মক্কার লোকেরা হয় ব্যবসা, হ্যাঁ, ছোট মোটো, আর না হলে বকরি ছাগল, বকরি ছাগলের পাল, উটের পাল, ব্যাস। তাহলে তাদের খাদ্য কি? হয় ছাগলের দুধ, আর না হলে উটের দুধ, আর না হলে উটের আর ছাগলের গোস্ত। আপনারা 3 বার করে অনেকে ভাত খাচ্ছেন। জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা একবার ভাত পেয়েছেন? রুটি মাসকে মাস রুটি পাননি, মাসকে মাস রুটি পাননি। 3 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেছে, চুলহা জ্বালাবার ব্যবস্থা হয়নি। এত গরিব মানুষদেরকে, যাদের সম্পদ ছিল বকরির পাল আর উটের পাল, আর এই অবস্থা তাদের ছিল মরুভূমিতে, যেখানে কোনো রকমের ফসল হয় না, সেই দেশের মানুষকে আল্লাহ কোথায় দ্রুত বেগে পৌঁছে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর খলিফা হইলেন, ওমর খলিফা হইলেন, ওসমান খলিফা হইলেন, আলী খলিফা হইলেন। দেখেন আল্লাহ মুসলিম জাতিকে খেলাফত দিলেন না দিলেন না? তো খেলাফত, হ্যাঁ, জোর করে গায়ের জোরে নেওয়া যায় না, বরং যেই তরিকে আল্লাহ বলেছেন সেই তরিকে আসতে হবে। সেটা হচ্ছে দিনের কাজ করে যেতে হবে। দিনের কাজ করে খারাপদেরকে যখন ভালো বানিয়ে নেবেন, তখন তারাই বুঝে যাবে যে আমি খারাপ নেতা চাই না, ভালো নেতা চাই। খারাপ নেতা চাই না, ভালো নেতা চাই। এটা হচ্ছে ইসলামের তরিকা। এখন দাওয়াতের ফজিলত আর এইসব গুরুত্বগুলি না বলে আমি দায়ীদের বেশ কিছু বৈশিষ্ট্য বলে আলোচনা শেষ করব, কারণ সময় যথেষ্ট হয়ে গেছে আর কালকে ডিউটি আছে যেমনটা বললাম। তো দায়ীদের যেসব আখলাক, যারা দাওয়াতি কাজ করবেন, সেটা বিভিন্ন পর্যায়ে হতে পারে। যেদিকে একটু আগে ইঙ্গিত করছিলাম যে দাওয়াতি কাজের জন্য এই নয় যে বেশ কিছু জমিয়ত হইতে হবে, লোকেরা সমবেত হবে আর সেখানে আপনি আলোচনা করবেন, অথবা বই লিখবেন, তারপর সেই বইটি ছাপানো হবে, আর তারপরে সেগুলি সবাই খরিদ করবে অথবা ফ্রি বিতরণ করতে পারবেন। না না না, এটা একটা স্তর। কিন্তু ব্যক্তি পর্যায়ে দাওয়াত, ব্যক্তি পর্যায়ে দাওয়াত, একজন ইনফেরাদি, একজনকে দাওয়াত দেবেন একা একা করে। বরং অনেক সময় দেখা যায় একা একা দাওয়াতি কাজ করলে বেশি ফলপ্রসূ। এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসকের মতো কাজ করতে হবে। 5টা বেনামাজি একসাথে যদি থাকে, আর যদি তাদেরকে নামাজের কথা বলেন, এক অপরের মুখের দিকে তাকাবে, কেউ কিন্তু আপনার দাওয়াত সাদরে গ্রহণ করবে না, কারণ সেখানে লজ্জা লাগছে 5 জনের সামনে। বোঝা গেছে না? এটা হচ্ছে সমষ্টিগত দাওয়াত। সমষ্টিগত দাওয়াত কখনো কখনো ফায়দা, যেমন এই যে আজকে বেশ একটা বড় আলোচনা, হ্যাঁ, একটা সম্মিলন অথবা একটা অনুষ্ঠান, আর সেখানে বেশ কিছু লোক জমা হতে পেরেছেন, আলোচনা কেউ বড় কেউ আসলে আর করে দিল, এখানে ফায়দা। কিন্তু সাধারণ মানুষরা একাকী ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবেন। একজন বেনামাজিকে হাতখান ধরে নিয়ে আর তার সাথে হাঁটতে হাঁটতে আস্তে ধীরে, কেউ জানতে পারলো না, তাকে সুন্দরভাবে বোঝাচ্ছেন যে ভাই আপনি তো মাশাআল্লাহ আমার ভাষাভাষী মানুষ, আর আপনি একজন মুসলিম, আর মাশাআল্লাহ আপনি এত ভালো মানুষ, ইত্যাদি কিছু পজিটিভ বলবেন। যে কোনো মানুষের ভালো, খারাপেরও কিছু পজিটিভ আছে, ভালো আছে না? তার ভালো দিকগুলি বলবেন, আখলাক আমল আপনার খুব ভালোই লাগে। কিন্তু আপনাকে মসজিদে তো দেখি না, ফজরও তো দেখি না, আপনাকে নামাজে তো দেখি না। আপনি নামাজটা পড়ছেন ভাই, ঠিক আছে, কিন্তু নামাজ কখনো কি চিন্তা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমন ছিল? প্রশ্ন দেন তার ব্রেনে। যদি তাকে বললেন যে ভাই নামাজ পড়ছেন, কিন্তু আপনার নামাজটা বেদাতি নামাজ, কাম খারাপ করে দিলেন। আমাকে বেদাতি বললে তুমি কথা বলবে না আর আমার সাথে? না না, তোমার সাথে কোনো কথা নেই। বলবেন না? আপনাকে চিকিৎসা করতে হবে
এই রুগীকে কেমন করে ভালো করব? যদি বলেন যে আপনি নিয়ত পড়ছেন, এটা বেদাত। হ্যাঁ, আপনি রফেদান করলেন না, আপনি একটা সুন্নাত ছেড়ে দিলেন, তাহলে নেগেটিভ বললে আঘাত লাগবে বেশি, প্রথম দিকে নেগেটিভ না। হ্যাঁ, ভালো কিছু তার গুণ আছে সেগুলো বয়ান করে তা বলেন, ভাই আপনি কোনোদিন চিন্তা করেছেন যে নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তো পড়তে হবে, তাই না? তো রাসূলুল্লাহর তরিকার নামাজ কেমন, কোনদিন পড়েছেন বই? নিঃসন্দেহ পড়েনি, না পড়ার কারণে এই ভুলটা করছে। আর পড়লো ভুল বইগুলি, যেগুলোতে দলিল নেই, রেফারেন্স নেই, কিচ্ছু নেই, অথেন্টিক নেই, সেগুলি পড়েছে। চটি বই আমাদের দেশে কোন রেফারেন্স হয়? হাদিস শরীফে আছে, বয়ানে আছে, ব্যাস। না ওইসব পড়লে হবে না, কোন হাদিসে আছে, কোন পাতায় আছে, ইত্যাদি। এইভাবে যে কিতাবগুলি লেখা সেগুলি পড়ুন আপনি। এইভাবে দেখেন, আমি আমার অভিজ্ঞতার কথা বলি। একদিন আজকে থেকে 20-25 বছর আগে নতুন তখন নাম আমি এসেছি, বাকালা বুঝেন তো না? গ্রোসারি, মুদিখানার দোকান, একটি বড় দোকান, বাসার নিচে সেখানে নেমেছি। তো একজন বাংলাদেশি সিগারেটের প্যাকেট খরিদ করছে, আমার আগে এসেছে কাউন্টারে। আমি চিন্তা করলাম, একে দাওয়াতটা কেমন করে দিব। হ্যাঁ, আর আমাকে তখন চিনে না যে শেখ মতিউর, কারণ নতুন এসছি একবারে প্রথম দিকে, তখন ভিডিওর যুগই ছিল, অডিওর যুগ ছিল 2005-এর আগে। তো আমি সাথে সাথে আমার ব্রেনটাকে একটু ঘুরাইলাম যে কিভাবে একে দাওয়াত দিলে কাজ হবে। আমি যদি বলি যে ভাই ধূমপান করছেন, এটা তো হারাম, তাহলে সাথে সাথে বলবে কে বললো হারাম, আমি দেখেছি, কিন্তু কে বললো হারাম, মানে ওই নিজে মুফতি হয়ে যাবে, কিন্তু তখন আমার ফতোয়া নেবে না। আমি বললাম যে ভাই, আপনার এই সিগারেটে মান্থলি কত খরচ হয়? জিজ্ঞাসা করছে কত খরচ হয়, মাসে কত টাকা লাগে? তো বলছে আর বলিয়েন না, হয়তো হুজুর বললো বা কিছু বললো, দাঁড়িয়ে দেখলে তো হুজুর বলে, বাঙালিরা বুঝতেই পারে না প্রাথমিক অবস্থায়। আর যদি সহি আকিদার কাছে আসে তাহলে তখন শেখ অথবা আর কিছু ওস্তাদ কিছু বলবে না, এইটুকু পার্থক্য আছে অবশ্য। তো যাই হোক, তো বললে আর বলিয়েন না। তারপরে একটা আইডিয়া নেওয়ার জন্য, কারণ আমার তো অভিজ্ঞতা নেই ভাই, তো আপনার মাসে কত টাকা খরচ হয় এই সিগারেটে? তো বলছে তা প্রায় 100-150 তো হয়েই যায়, 150 রিয়াল সিগারেটের প্যাকেটই শুধু লেগে যায় মাসে। তাই বললাম যে ভাই, এই 150 রিয়াল দিয়ে যদি আপনি আপেল খেতেন, তার অরেঞ্জ খেতেন, তাহলে আপনি যে কত সুস্থ থাকতেন আর কত না ভালো হইতো আপনার জন্য। আপনার সিগারেটে ক্ষতি আছে না লাভ আছে বলুন তো? বলছে ক্ষতি। কি বলছে? ক্ষতি। আচ্ছা, আমি বলি আর একটা অপশন বলছি আপনাকে, এই 150 রিয়ালের যদি আপনি ফলমূল আপনার আব্বা আম্মাকে যদি খাওয়াইতে পারতেন, তাহলে জান্নাত খরিদ করে নিতেন আপনি। এটি এক্সট্রা, যে আমি সিগারেট খাবো না, সিগারেট পান করবো না, আমি বাপ মাকে এই টাকা দিয়ে কি করবো, আমি ফলমূল খাবো। কারণ আমাদের দেশে, গরিব দেশের মানুষ গ্রাম অঞ্চলে ফলমূল কখন খেতে একসময় দেখেছি, শুধু রুগী ছাড়া জীবনে ফলমূল খেতে জানতো না। শহরের কথাটা ভিন্ন, পয়সাওয়ালাদের কথা। তা আমি বললাম যে এই কাজটা করলেই তো হয়। বলছি ভাই, আমাকে বলছে ভাই খুব ভালোই পরামর্শ দিলেন, কথাটা কিন্তু ভালো। বলছি ভালো তো আমল করেন, অন্তত কিছুটা তো আমি নক করলাম, তাকে দাওয়াত দিতে পারলাম, ঠিক না? হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু তার কলবে আমার কথাটি নামিয়ে দেওয়ার আমি যথাসাধ্য চেষ্টা করলাম। কিন্তু যদি তাকে বলতাম যে ভাই আপনার মুখ থেকে যে গন্ধ আসছে না, এই গন্ধ বরদাস্ত করা যাচ্ছে না, হ্যাঁ, এই গন্ধে আপনি কি করে মসজিদ যাচ্ছেন আর ফেরেশতাকে কষ্ট দিচ্ছেন, সবগুলি কথা কিন্তু ঠিক আছে, ঠিক না? এগুলো কথা, ফেরেশতাকে কষ্ট হয়, মুসলিমকে কষ্ট দেওয়া হয়, ধূমপান করে মুসলিমের পাশ দিয়ে বা কোনো মানুষের পাশ দিয়ে চলাফেরা করলে তার ক্ষতি করে, তার স্বাস্থ্যের ক্ষতি করে, তার স্ত্রী স্বাস্থ্যের ক্ষতি করে, তার ছেলে মেয়েদের কচি কাচাদের স্বাস্থ্যের ক্ষতি করে, সবগুলি কিন্তু সায়েন্টিফিক দিয়ে ঠিক। কাফের ডাক্তাররাও বলছে না? আমি বললে তো সেগুলি কোনো মিথ্যা কথা, বাস্তব কথা বলতাম না, কিন্তু সেগুলি বললে তাকে আঘাত লাগবে, সে মানতে চাইবে না, শয়তান তাকে তখন ধরে ফেলবে। যার ফলে আল হিকমা ফিদ দাওয়াতি কাজে হেকমত অত্যন্ত জরুরি। তো দাওয়াতি কাজে আপনাকে হাকিম হইতে হবে, হ্যাঁ, প্রজ্ঞা থাকতে হবে। হাকিম মানে এই নয়, হেকমত মানে, কিন্তু কিছু লোকের আবার আমাদের দেশে হেকমত মানে লুকিয়ে রাখা। হেকমত মানে জীবনে বলবে না যে নিয়ত পড়া বেদাত, এটা হেকমত না, এটা হচ্ছে বেঈমানি, এটা হেকমত নয়। হেকমত হচ্ছে যেখানে যতটুকু বলা চলে আর যেইভাবে বলা চলে সেভাবে বলবেন, যেখানে যতটুকু বলা চলবে আর বললে ফায়দা হবে, আর যেখানে যেইভাবে বললে ফায়দা হবে। আর যখন যেটা, সব সময় সবটা কথা বলা যায় না, আর সবার সামনে সবটা কথা বলা যায় না, ঠিক আছে?
আর সব সময় একসাথে সব কথা বলে নেবে, এটাও করা যায় না। আস্তে 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 ডোজ দিতে হবে। এটা হচ্ছে হেকমত। তো দায়ীকে হেকমত অবলম্বন করতে হবে। তার আগে প্রথম যে বৈশিষ্ট্য এটাই বলা দরকার, সেটা হচ্ছে এখলাস। আমি শুরুতে বলেছি, কিন্তু দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকা মানে এখলাস। আপনার যদি দুনিয়ার স্বার্থে কাজ করেন, দিনের স্বার্থে নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, তাহলে কিন্তু আপনার দাওয়াত দিয়ে ফায়দা হবে না। আল্লাহ তৌফিক দান করেন। ওলামারা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ কয় বছর করেছেন? সিরাতুন নবী, নবীর জীবনী সবাই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে কয় বছর ছিলেন, কত বছর ছিলেন বেঁচে? 23 বছর। 23 বছর, ঠিক না? 23 বছরের মধ্যে মক্কায় 13 বছর। 13 বছর মধ্যে প্রথম 5 বছর একেবারে গোপনে লুকিয়ে লুকিয়ে সিররি দাওয়াত। আর ব্যক্তি পর্যায়ে, মাঠ পর্যায়ে নয়, লুকিয়ে লুকিয়ে একজনের বাড়িতে গিয়ে, এই লোকটা ভালো, দেখি লুকিয়ে ওকে বলি, যাতে আশেপাশের অন্য কাফেররা জানতে না পারে, এই আবু জাহাল আবুল আহাব জানতে না পারে। লুকিয়ে লুকিয়ে ভালো মানুষটাকে বলি, দেখি এই লোকটাকে পারবো হয়তো। 5 বছর শুধু এইরকমই করেছেন। তারপরে 5 বছর পরে আর 8টা বছর, তাই না? 8 5 13, 8 বছর। আর এখানে এসে মদিনা এসে 10 বছর, তাই না? এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত বড় বিজয় দিয়েছেন, মানব জাতির ইতিহাসে আর কাউকে দেওয়া হয়েছে? মানব জাতির ইতিহাসে আর কেউ এই বিজয় পেয়েছে? চিন্তা করুন তো দেখি, কেউ পায়নি। কিন্তু আমার দাম্মামে শুধু 26 বছর হল দাওয়াতি কাজ, শুধু দাওয়াতি কাজ। তার আগে 3 বছর দাওয়াতি কাজ করেছি আল-কাশিম, মাঝখানে 3 বছর শিক্ষকতা করেছি বড় দাওরা মাদ্রাসা জামিয়া বুখারীতে। তাহলে চিন্তা করুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমাদের কাজগুলি রাখলে সামান্য কিছু না। কেন? কারণ আমার এখলাস আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখলাস আসমান জমিনের পার্থক্য রয়েছে। যার যত এখলাস থাকবে, তত তার অল্প সময়, অল্প কথায়, অল্প কাজে বারাকা হবে, বরকত হবে। বুঝতে পেরেছেন? ইখলাস অত্যন্ত জরুরি। আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন। কে আমাকে ভালো বললো, কে মন্দ বললো, কে আমার সমালোচনা করলো। বাংলা ভাষায় একটা খুব ফালতু কথা আছে, বিতর্কিত উনি, বিতর্কিত হতে চাই না। না, আপনি বিতর্কিত হতে চান না, তার মানে আপনি বাতিলপন্থী। তাই যদি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বিতর্কিত, যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন তখনই তো বিতর্কিত হয়ে গেলেন, হলেন না? তাহলে বিতর্কিত হব না, বা অমুক বিতর্কিত আলোচক, বিতর্কিত বক্তা, বিতর্কিত ব্যক্তি, এই কথাটি বাতিল কথা। এই কথাই বাতিল, কাফেরদের কথা, এটা মুসলিমের কথা নয়। যখনই লা ইলাহা বলবেন আর ইল্লাল্লাহ, তখনই বিষয়টি বিতর্কিত। নাস্তিক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আর মুশরিক বলছে অনেক ইলাহ, হ্যাঁ, শুধু এক আল্লাহ নয়। আর মুসলিম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে 3টি মত তো হয়েই গেল। হ্যাঁ, তো আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, তো আপনি বিতর্কিত হয়ে গেলেন। জি, বেনামাজিদের কাছে আপনি বিতর্কিত যখন নামাজের কথা বলবেন, তাহলে কোনখানে আপনি বিতর্কিত না? অবশ্যই বিতর্কিত হইতে হবে। যেই ব্যক্তি বিতর্কিত নয়, সেই ব্যক্তি বাতিলপন্থী, সে হকের দাওয়াত দেয় না। ভালো করে শুনে রাখেন। বলছিলাম ইখলাস থাকতে হবে। সূরা আসরে 4 নম্বর বৈশিষ্ট্যটা তো বলা হয়নি, ওইটি হচ্ছে দায়ীর সবচাইতে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি। সেটি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবরি। যদি ইঙ্গিত করেছি, সবর করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন, হ্যাঁ, মার খান নেই? তায়েফে রক্ত ঝরেনি? ওদের মাঠে রক্ত ঝরেনি? কোন দায়ীদের আপনাদের রক্ত ঝরেছে? খুব কম পাবেন। গ্রামে যদি আপনি কারো একটু মার খেয়ে নেন বিদাতির কাছে, তো ভাবতেন না জীবন আর বলবো না। নবী সাল্লাল্লাহু ছেড়ে দিয়েছেন, তাইফে মার খাওয়ার পর আর কিছু করবো না, করেছেন না? আরো গতি বাড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের ওপর উটের, হ্যাঁ, ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের করা হয়েছে না? কিছুই করা হয়নি। কি করা হয়নি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি দুশমনি করা হয়নি? সবর করা অত্যন্ত জরুরি। সব দিক থেকে ধৈর্য ধারণ করতে হবে। তারপরে সবর, আর একটা সবর হচ্ছে, যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে, সে দাওয়ার ময়দানে না থেকে যদি দুনিয়ার রোজগার করতো কোনো কোম্পানিতে, এর 4 গুণ ইনকাম করতো। দাওয়াতি কাজে সামান্য বেতন, ওইটাই দিয়ে কোনো রকম চলতে হচ্ছে দায়ীদেরকে। হ্যাঁ, ওতে সবর করতে হবে। আর যদি বলে না না না, আমি অল্প পয়সাতে আমি পারছি না, আর এসব আমি করতে পারবো না, সময় হলে করব, আর আমি অন্য কোম্পানিতে অন্য জব নেব, যাতে আমার
পরিবার সচ্ছল হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে, তাহলে আপনার দ্বারা দাওয়াতি কাজ হবে না। সবর জরুরি, আর্থিক দিক থেকে সবর করতে হবে। দেখেন আলেম ওলামা, জি, এরা অভাবী তুলনামূলক, কিন্তু পীরেরা অভাবী নয়। এইখানে একটি কথা বোঝা যাচ্ছে স্পষ্ট যে পীরেরা হকপন্থী নয়, আলেম ওলামারা হচ্ছে হকপন্থী, কিন্তু পীরেরা কখনো হকপন্থী নয়। হকপন্থী কখনো ধনী হইতে পারে না, হকপন্থী কখনো সচ্ছল হইতে পারে না, সিংহভাগ হইতে পারেন, ব্যতিক্রম দুই একজন হইতে পারে। জি, দায়ের কাছে এলেম থাকা জরুরি। যেই বিষয়টি বিশেষ করে বলছেন সেই ক্ষেত্রে এলেম যেন থাকে। এখন সঠিক এলেম নাই, আপনি সুন্নতকে বেদাত বলে দিলেন, বেদাতকে সুন্নত বলে দিলেন, জায়েজকে নাজায়েজ বলে দিলেন, তাহলে চলবে? আজকাল সোশ্যাল মিডিয়ার বড় ফেতনা, আমাদের দিনী ভাইরা দুই চার অক্ষর আরবিও বুঝে না ভালো করে, আর দুই চার অক্ষর শুনে শুনে ফতুয়া দেওয়া শুরু করেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফতুয়া দেওয়া শুরু করেছে। জায়েজ না এটা, ফতুয়ার ময়দানে ঢুকবেন না, খুঁটিনাটির মাসলায় ঢুকবেন না। যেটা ক্লিয়ার স্পষ্ট জানা আছে সেই বিষয়ে আপনি মন্তব্য করুন, অথবা কাউকে বলুন, অথবা বুঝান। উত্তম আদর্শ হইতে হবে, নমনীয় হইতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। আর যদি আপনি মুখ ভারী করে থাকেন, আর অহংকার ভিতরে থাকে, আর মানুষের সাথে নম্রতা না থাকে, তাহলে কখনো আপনার কথা কেউ শুনবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর রহমতে তুমি নম্র হয়েছো। এটি আল্লাহর রহমত যে তুমি নরম মানুষ। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কালবে, তুমি যদি কর্কশ ভাষী হতে আর যদি নিষ্ঠুর হতে, লান ফাজ্জু মিন হাওলিক, তোমার আশপাশ থেকে তোমার সাথী সঙ্গীরা তোমাকে ছেড়ে পালিয়ে যেত, তোমাকে একাই ছেড়ে দিত। ফাফু আনহুম, মানুষকে ক্ষমা দৃষ্টি দেখো। ওয়াস্তাগফির লাহুম, আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। জি, যদি কেউ ভুল করে দেয় আল্লাহ তোমাকে মাফ করুক, আর তোমাকে কোনো তিরস্কার করব না, ইত্যাদি ইত্যাদি। এত জুলুম করলো মক্কার কাফেররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সবাইকে জবাই করতে পারতেন, মক্কার সমস্ত কাফেরগুলিকে জবাই করতে পারতেন না। কিন্তু নবী কি বললেন? ইযহাবু ফাআনতুম তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, কোনো তিরস্কার নেই, কোনো ভর্ৎসনা নেই, আজকে তোমাদেরকে ছেড়ে দিলাম, কিছুই বলবো না, তোমাদেরকে মাফ করে দিলাম। তোমাদের কত বড় কলিজা লাগে চিন্তা করুন তো দেখি, কত বড় উদারতা লাগে, আর কত বড় মানুষ হওয়া লাগে। যে তো দায়ীকে যিনি দাওয়াতের কাজ করবেন, মনটা বড় হইতে হবে। মন ছোট হলে, সংকীর্ণতা থাকলে কখনো দাওয়াতি কাজ করতে পারবেন না। দাওয়াতি কাজ করলে নিজে আগে ভালো মানুষ হইতে হবে। নিজে ফজরে দেখা যায় না, নিজে প্রায় জামাতে আসলে আপনি দ্বিতীয় জামাত করেন, অথবা জামাতে এসে আপনার প্রায় দেখা যায় যে আপনার এক রিকাত করে ছুটে যাচ্ছে, আর এসে আপনি আলোচনা শুরু করে দিলেন, তো মানুষে কি ভাববে? যে এক একদিন না হয় কোনো সময় হয়তো রাস্তায় জ্যাম ছিল, যেমন আজকে জামাত ছুটে গেল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ডেলি ডেলি যদি আপনার এই চরিত্র থাকে, আর ওই মাঝে দেখেন মাঝে মধ্যে যারা বেনামাজি থাকে তারা ভালো মানুষের ভুল ধরার জন্য পাঁইতারা করতে থাকে, এটা খেয়াল করবেন, কিন্তু এটা খেয়াল করবেন। আপনি ডেলি নামাজ পড়েন, একদিন ফজরে পাইনি, আর যেই ব্যক্তি আধা নামাজি সে কোনোদিনই আসে না, ওই একদিন এসেছে, আসার পরে দেখছে এই মহল্লাতে তো অমুক হুজুর বাস করে, আর সে তাকে তো দেখলাম না, তার মানে সে বেনামাজি। আবার ও বড় বড় কথা কেন বলে? হ্যাঁ, সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে, আপনার আমল আচরণ ঠিক থাকে। আপনার ভুলটি হচ্ছে সাদা কাপড়ে দাগের মতো, আর তাদের ভুলগুলো, সাধারণ জনগণের ভুলগুলি হচ্ছে কালো কাপড়ের দাগের মতো, কিছু বোঝা যায় না। কালো কাপড়ের ময়লা বোঝা যায় না, কিন্তু সাদা কাপড়ে একটু দাগ থাকলেই দূর থেকে চেনা যায়। সুতরাং আপনাকে অধিক সতর্ক হইতে হবে, তাহলে আপনার কথা মানুষ মানবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এসব বিষয়গুলি খেয়াল রেখে দিনের কাজ করার তৌফিক দান করুন। প্রথম নিজে উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, তারপরে অন্যদেরকে সঠিক দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমস্ত আমলগুলি কবুল করুন, ধৈর্য ধারণে তৌফিক দান করুন। আল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা দান করুন। যেসব ভাই বোনেরা আজকে এসেছেন মাশাআল্লাহ মসজিদ ভর্তি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন, রুজিতে বরকত দান করুন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন, সমস্ত অনিষ্ট ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, দুনিয়া এবং আখিরাতের কষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। ছেলে মেয়েদেরকে ইমানি ইসলামী তরবিয়তের প্রতিপালনের তৌফিক দান করুন, নেক হায়াত দান করুন, জান্নাতুল ফিরদৌস দান করুন। যেসব ভাইরা সার্বিক সহযোগিতা করেছেন তাদের আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। মার্কাজুল ফুরকানে যে ভাইরা রয়েছেন, শেখ আবদুল্লাহ বিন আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ তাআলা, আর শেখ মোয়াজ্জেম মুজাফফর সাহেব, এছাড়াও যে আমাদের শেখ আব্দুল জব্বার সাহেব রয়েছেন ভাই, আরও শেখ মাশায়েখরা রয়েছেন, ভাইরা রয়েছেন,
আল্লাহ তাদের জাযায় খের দান করেন। যেই ভাই আমার রেকর্ড করলেন আদনান ভাই, আর তারপরে আরও যে আমাদের আদেল ভাই রয়েছেন, আল্লাহ তাদের জাযায় খের দান করেন, যে তারা যে কোনো সময় যে কোনো কাজের জন্য এইভাবে যে প্রস্তুত হয়ে রয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। সবার শুকরিয়া আদায় করে এখানে আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।